আজকে দেশের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে জাতির যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে আমরা এসেছি, আল্লাহ তার জন্য আমাদের জন্য রহমত বর্ষণ করছেন। আল্লাহর রহমত নিয়ে আমি এই ঘোষণাপত্র পাঠ করব। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে ৫ জুলাই বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ২৩ বছর পাকিস্তানের স্বৈরশাসকদের বঞ্চনা ও শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। ২৮ দফার এই ঘোষণাপত্রের ১ থেকে ১৩ দফা পর্যন্ত স্বাধীনতা যুদ্ধে মানুষের অবদান এবং তাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনে আওয়ামী লীগ সরকারগুলোর ব্যর্থতা তুলে ধরা হয়। ১৯৭১ সালে ২৬শে মার্চ স্বাধীনতা ঘোষণা করে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে ঘোষণাপত্রের ১৪ দফায় চাকরি প্রার্থীদের সাথে বৈষম্য ও নিপীড়নের বিষয়টি তুলে ধরা হয়। এরপরে ৪টি দফায় ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন ও গণঅভ্যুত্থানের বর্ণনা উঠে আসে। সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা ব্যবস্থা বিলোপ ও দুর্নীতি প্রতিরোধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আওয়ামী লীগ সরকার কর্তৃক ব্যাপক দমন পীড়ন, বর্বর অত্যাচার, মানবতা বিরোধী হত্যাকাণ্ড চালানো হয়, যার ফলে সারা দেশে দলমত নির্বিশেষে ছাত্র জনতার উত্তাল গণবিক্ষোভ গণঅভ্যুত্থানের রূপ নেয়। জুলাই ঘোষণাপত্রের ১৯ থেকে ২০ দফায় অন্তর্বর্তী সরকার গঠনে জনগণের ইচ্ছা ও সাংবিধানিক স্বীকৃতির কথা উঠে আসে। পরবর্তী ২ দফায় গণঅভ্যুত্থানের পর মানুষের সংস্কার প্রত্যাশা তুলে ধরা হয়। বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক সংকট মোকাবেলায় গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ব্যক্ত জনগণের সার্বভৌমত্বের প্রত্যয় ও প্রয়োগ রাজনৈতিক ও আইনি উভয় দিক থেকে যুক্তিসঙ্গত, বৈধ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত। জুলাই ঘোষণাপত্রের ২৩ থেকে ২৪ দফায় ১৬ বছরের আওয়ামী সরকার কর্তৃক সংগঠিত হত্যা ও গুমের বিচার এবং জুলাই আন্দোলনের শহীদদের জাতীয় বীর ঘোষণা এবং আন্দোলনকারীদের আইনি সুরক্ষা দেওয়ার বিষয়টি উঠে আসে। সকল শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছে। ২৫তম দফায় জাতীয় নির্বাচনের পর মানবাধিকার, দুর্নীতি, শোষণমুক্ত, বৈষম্যহীন ও মূল্যবোধ সম্পন্ন সমাজ ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করা হয়। বিচার বিভাগের স্বাধীনতা পুনঃপ্রবর্তনের পথ সুগম হয়। জুলাই ঘোষণাপত্রের ২৭ দফায় ২০২৪-এর ছাত্র গণঅভ্যুত্থানকে রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদানের কথা বলা হয়, যা পরবর্তী নির্বাচিত সরকার সংবিধানের তফসিলে সন্নিবেশিত করবে। ছাত্র গণঅভ্যুত্থানের ২০২৪-এর উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত করা হবে। জুলাই ঘোষণাপত্রে গণঅভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে প্রণয়ন করা হয়েছে বলে উল্লেখ করা হয় শেষ দফায়। আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণা প্রণয়ন করা